অলরাইট, আমাদের আজকে হচ্ছে সেশন কয়টা? আজকে চতুর্থ সেশন। আমরা এর আগের দিন টানা 2টা সেশন করছি। প্রথম দিন আমাদের একটা সেশন হয়ে গিয়েছে। তো আমরা যে জিনিসগুলো আমি একটু রিপিট করি, যে জিনিসগুলো আপনাদেরকে বলছি আপনারা সবসময় হাতের কাছে রাখবেন। নাম্বার 1 আপনাদের I-20, নাম্বার 2 অ্যাকসেপ্টেন্স, নাম্বার 3 ডিএস, নাম্বার 4 সেভিস, নাম্বার 5 আপনাদের ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা জানবেন, নাম্বার 6 ব্যাংক ডকুমেন্টস গুলো রেডি করে ফেলেন যারা যারা যে পর্যায়ে আছেন। না হলে মানে আপনাদের ইন্টারভিউর মিনিমাম 10 দিন আগে, মানে 5 থেকে 10 দিন আগে পর্যন্ত ব্যাংক ডকুমেন্টসটা রেডি রাখতে হবে। অ্যান্ড দেন আপনাদেরকে আমরা যে বেসিক লেভেল অফ কোয়েশ্চেন গুলো দিয়েছি, এই বেসিক কোয়েশ্চেন গুলো আপনাদেরকে একটু টাচ আপ করতে হবে। আপনাদেরকে যে জিনিসগুলো আছে খেয়াল করেন, আপনাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো দিয়ে দেওয়া হয়েছিল, সেই কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর মধ্যে কি কি ছিল? রাফি আমাকে একটু বলেন, কোশ্চিন নাম্বার আমরা কোন পর্যন্ত আলোচনা করেছিলাম, 4 না 5? কোশ্চেন 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 3 থেকে আলোচনা করেছিলাম। 4-এ আমাদের জি। কি আছে? 4-এ আচ্ছা, 3 পর্যন্ত আপনারা যারা আছেন, 3 পর্যন্ত কোনো ঝামেলা আছে কারো? যারা একটু ঝামেলা আছে যে আমাদের ওখানে বলেন না। মেজরের সামনে লেখা ছিল যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট, কমা দিয়ে লেখা আছে আপনার জেনারেল 52.0201। এই 52.0.001 কি বুঝাইতেছে এটা আসলে ক্লিয়ার এটা না। হচ্ছে আপনারা যখন আসবেন ফিউচারে তখন আপনারা বুঝতে পারবেন। মানে আপনাদেরকে একটা কোড দিয়ে দেওয়া হইলো, একটা কোড দিয়ে দেওয়া হইলো যে আপনি এই কোড দিয়ে প্রমাণিত হবে আপনি সায়েন্স ফ্যাকাল্টি, এই কোড দিয়ে প্রমাণ করা হবে আপনারা আর্টস ফ্যাকাল্টির, এই কোড দিয়ে বোঝানো হবে আপনারা 2024 সালের, এই কোড দিয়ে বোঝানো হবে আপনারা ফল ইনটেকের, অথবা আপনারা সামার ইনটেকের, অথবা আপনারা আহ ধরেন ইনটেকের। আমি কি বুঝাতে পারছি? জি জি। তার মানে এইটাকে বলা হচ্ছে ডিএইচএস স্টিম প্রোগ্রাম। কি বলছে আপনাদের বলেন? স্টিম প্রোগ্রাম। হ্যাঁ, ডিএইচএস স্টিম প্রোগ্রাম, ঠিক আছে। অলরাইট, তো ডিএইচএস স্টিম প্রোগ্রাম সম্পর্কে আপনারা জানতে চাইলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ফাইল দিয়ে দিব, একটা ফাইল শেয়ার করে দিব যে ডিএইচএস স্টিম প্রোগ্রামগুলো আসলে কি জিনিস। যেমন এটা স্টিম শব্দটা হচ্ছে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড ম্যাথমেটিক্স, অথবা ম্যাথমেটিক্স অ্যান্ড টেকনোলজি, যেভাবে যে বলে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্টেম সাবজেক্ট। স্টেম সাবজেক্টের ভবিষ্যতে ওয়ার্ক পারমিট বা মানে গ্রাজুয়েশন হয়ে গেলে ওয়ার্ক পারমিট 5 বছরের, 3 বছর থেকে 5 বছর। আর যারা নন স্টেম সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট তাদের জন্য ওয়ার্ক পারমিট এইটা হচ্ছে 1 বছরের। কথা বুঝতে পেরেছেন? জি জি। মাহাদি প্রশ্ন করেছিলেন না? হ্যাঁ আমি বুঝতে পারছি। আরেকটা আরেকটা আছে যে আমাদের স্টুডেন্ট হ্যান্ডবুকটা দিছিলেন, ওই জায়গায় তো আমাদের কোনো সাবজেক্ট কোড বা সাবজেক্ট কিছুই খুঁজে পাই না। আমি কাটাওটা দেয় আপনাকে না, দিয়ে ওটা দিব, আমি আমার ডাউনলোড কাছে দুই করছিলাম। হাজার বাইশ মানে ওইটা সালেরটা রেডি করা আছে। আমি আচ্ছা ওদের তো আপনাকে দিয়ে দেখলাম দিব, স্টুডেন্ট হ্যান্ডবুকটা ওইটা আমি দিলে ডাউনলোড আপনি বুঝতে করছিলাম। পারবেন 24 সালেরটা, অথবা 24 সালেরটা নামায় দিব। আচ্ছা ডাউনলোড করছিলাম, ওটার মধ্যে সব আপনার ওই যে স্টুডেন্ট ল গুলা দেয়া আছে আর কি, একাডেমিক কারিকুলামটা নাই এর ভিতরে। আচ্ছা, আমি আমি দিয়ে দিব আপনাকে, আমার কাছে আছে একটা, আমার কারণ কাছে যেটা এমবিএ আছে সম্পর্কে ওটা আমার আমি তো আপনাকে আইডিয়া দিয়ে নাই। দিব। আঙ্কেল, আঙ্কেল একটা কথা ছিল বলেন। যে আপনি যখন কথা বলেন আমরা সবাই যদি মিউট করি তাহলে কথা শুনতে ভালো লাগে। যে যখন সবাই মিউট কথা করে বলবেন দেন, ভিডিও অন করে মিউট করে দেন, যাতে আমি দেখতে পারতেছি যে আপনারা আহ কেটে কুটে 273 টাকা আসছে। না না, কেটে কুটে মিটারের মাইনাস যেটা আছে সেটা কাটবে না, সেটাও কেটে দিচ্ছি। না না না, ওকে, আই কিপ মিউট এভরিওয়ান, নো প্রবলেম। যখন যে কথা বলবেন তখন সে আনমিউট করে কথা বলবেন। আপাতত আমি আছি। আমাকে, আমি যদি চিন্তা করি যে আপনাদের এখানে কোশ্চিন কোনটা আছে, এখন আছে হচ্ছে 4 নাম্বার কোশ্চেন।
4 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? আমরা প্রথম তিনটা একটু রিক্যাপ করি, কারণ আমাদের সাথে নতুন 2-3 জন জয়েন করেছে তো। আমরা 1-2 কোয়েশ্চেনটা একটু রিক্যাপ করি। আপনারা যারা পুরাতন 3 জন আছেন তারা 3টা প্রশ্নের উত্তর দিবেন, দেখি কার কেমন হয়। কোয়েশ্চেন 1, মাহাদি বলেন। কোয়েশ্চেন 1-এর অ্যান্সার বলেন আপনি। কোয়েশ্চেন বলেন এবং আনসার বলেন। এক সেকেন্ড বলতেছি। Question is, why do you want to go to USA? Answer: I got acceptance from Ashland University in Ohio for MBA. In addition, a few reasons for choosing USA are quality of education, multicultural environment, excellent support facilities for foreign students, flexible academic environment, diverse career opportunities, research and training opportunities, cutting edge technology, etc. are the most reason for choosing USA. আচ্ছা, মেহেদি, জি, আপনি এমনি বাংলাদেশে এখন কি করতেছেন? এখন আপাতত কিছুই করতেছি না। করতেছেন না? না, না, আচ্ছা, ধরেন যদি আল্লাহ তাআলা আপনার ভিসাটা না দেয়, খুব কষ্ট পাবেন? অবশ্যই। কষ্ট পাবেন। তাহলে কষ্ট পাইলে কি করতে হবে? এই রিডিং পড়াটা বন্ধ করে দিতে হবে। কম্পিউটারের দিকে তাকায় বলা যাবে না। আয়নার সামনে যেভাবে তাকান সেইভাবে জি, জি, আয়নার সামনে তাকায়, মানে ভিসা অফিসারের দিকে তাকাইতে হবে। মাথা নিচু করে বলা যাবে না। ভিসা অফিসারের চোখে চোখ রেখে বলতে হবে দ্যাট আই ওয়ান্ট টু গো ইউএসএ। I received the offer and acceptance letter from University of Ashland, which is one of the highest recommended university for Masters in Business Administration. And the global ranking of the university is 634, and the regional ranking is second. In addition, that university is a ACBSP accredited MBA or AACSB accredited MBA. AACSB accredited is the world's highest accreditation for business administration. কি বলছি বুঝতে পারছেন? তো এই শব্দগুলো নিয়ে আসতে হবে। আমি ওয়েবসাইট দেখতে বলছিলাম। এমবিএ ফ্যাকাল্টিতে গেলে দেখবেন ওয়েবসাইট গুলো দেওয়া আছে। AACSB লিখে ফেলেন আমার কথাটা। AACSB এইটা একটা অ্যাক্রিডেশন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্রিডেশন ফর বিজনেস ম্যানেজমেন্ট স্কুল। এসিবিএসপি অ্যাক্রিডেশন এইটা হচ্ছে ধরেন আহ মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি বা স্কুল। আর আপনারা যারা মানে ইসে আছেন, ধরেন কম্পিউটার সায়েন্স বা সাইবার সিকিউরিটি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে বাংলাদেশে যেমন আছে আইইবি, আমেরিকাতে আছে হচ্ছে এপিআইসি, আমেরিকান প্রফেশনাল অফ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার্স, এইগুলো হচ্ছে অ্যাক্রিডেশন। এইচএলসি, হায়ার লার্নিং কমিশন, এগুলো হচ্ছে অ্যাক্রিডেশন। একটা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবেন তখন দেখতে হবে ইউনিভার্সিটির অ্যাক্রিডেশন কয়টা আছে। যত অ্যাক্রিডেশন তত ভালো ইউনিভার্সিটি। কি বলছে আপনারা বুঝতে পারছেন? গুড। তাহলে ইউনিভার্সিটি সম্পর্কে যাইতে হবে, ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাঁটতে হবে। ঘাটার পরে আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা। অনেকে আপনারা ধরেন ইএসএল করবেন, আপনাদের যাদের আইএলটিএস ছিল না তারা ইএসএল করবেন। ইএসএল করলেও দেখবেন এরা হচ্ছে সিইপি, মানে হচ্ছে সার্টিফাইড এডুকেশনাল প্রোগ্রাম। এইটা একটা অ্যাক্রিডিটেশন। তো এরকম করে অনেকগুলো অ্যাক্রিডিটেশন এখানে আছে। তাহলে মাহাদি, যদি কষ্ট জি। পাইতে না চান তাহলে কি করতে হবে? এই সব জায়গায় চেঞ্জ নিয়ে আসতে হবে। ঠিক আছে? কাইন্ডলি হাতে আপনি সময় একটু কম। ওই যে আপনি যেটা কথা বলছিলেন এমবিএ সম্পর্কে, এটা একটু আমার একটা ভয়েস মেসেজ দিলে আমি ওটা নোট করে নিতে পারতাম পরে। এইটা নোট আপনার করার কথাগুলো কিছু খুব নয়, আমি ইনফরমেটিভ ছিল যেগুলো আর কি। বলছি আমি এই ভিডিও আপলোড করে দিব। আমাদের ইউটিউবের একটা জায়গা আছে, আমরা যেগুলো রেকর্ড করতেছি আপনি এগুলো শুনে নিবেন। আর ভয়েস মেসেজ আমি অবশ্যই দিব, যদি আপনি আমাকে ভয়েস মেসেজে রিকোয়েস্ট করেন। পাবলিক ফাংশনে এসে যদি বলেন আপনি আমাকে একা একা পাঠান, তাহলে তো বৈষম্য শুরু হয়ে গেল। আপনি আমাকে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে হবে। ঠিক আছে? জি, 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 ওয়ান জি। টু ওয়ান কমিউনিকেশন করতে হবে। রায়হান, আপনি কি জয়েন করছেন? রায়হান, জি ভাই, জয়েন করছি। আমি শুনতেছি। আচ্ছা গুড। শুনতেছেন? আপনিও শুনবেন, কারণ আপনার মানে আমি আমার দেখা মতে
কয়েকজন ব্যক্তির মধ্যে আপনি একজন ব্যক্তি যে এই গত সেশনটা আমরা মিস করে ফেলছি। তো আপনার এই বছরের যে I-20 এটা আপনি পাইছেন? হ্যাঁ পাইছি, এই যে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড রাইট। টেকনোলজি থেকে। আপনাদের বলার জন্য বলি, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আমার জাস্ট 2 দিন আগে আমার একটা ভিসা হয়েছে। এই ছেলেকে লিটারালি কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। একে বলছে তুমি কেন ইউএসএ যাবা, বলছে পড়তে যাব। তো বলছে তোমার টাকা কে দিবে, বলছে টাকা আমার প্যারেন্টস দিবে। তো বলছে যে ওকে, তুমি কি কোনো দেশ ভিজিট করছো, বলছে না কোনো দেশ করি নাই। বলছে তুমি কি ফেরত আসবা, বলছে অবশ্যই আমি ফেরত আসবো। বলছে ঠিক আছে জেন্টলম্যান, আই অ্যাপ্রুভ ইউর ভিসা। শেষ। ভিসা তো অফিসার অনেক রিটার্ন ভালো হইলে ভিসা ভালো। ছেড়ে দিছে। এই হ্যাঁ হ্যাঁ। জাস্ট 2 দিন আগে, মানে বাংলাদেশে ওই দিন বোধহয় সোমবার ছিল, বা বাংলাদেশে বোধহয় মানে সোমবার না, বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে সোমবার ছিল। সোমবারে ওর ইন্টারভিউ সেশন ছিল 11, 7:30 ইন্টারভিউ ছিল। তো আপনারা যারা সকালবেলা ইন্টারভিউ দেওয়ালা লাকি, সকালবেলা ধুমাধুম ভিসা হয়ে যায়। ঠিক আছে। ভাই আমার তো ভাই এই 10টা, মানে 10টা 15 35 নম্বর ওকে, নো সিরিয়াল প্রবলেম। সম্ভবত। সকালবেলা সবার মাথা ঠিক থাকে, মাথা ঠান্ডা থাকে। এখন যাবেন দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ দেখা যাক ভরসা। কি অবস্থা। ইদানিং, মানে ইদানিং না, এখন তো সামনে সেশন, সেশনের জন্য ভিসা টিসা হচ্ছে আর কি। হুম। এই মঙ্গলবার আচ্ছা মানে আপনার সোমবারে একজনের যে হয়েছে, এই ছেলেটা লিটারালি নার্ভাস ছিল, তারপরেও ভিসা পাওয়া গেছে এবং ভিসা অফিসার ডাইকে ভিসা দিচ্ছে। সো আপনারা এইটা নিয়ে, মানে ব্যাংক, ওর ব্যাংক নিয়ে কোনো কথা জিজ্ঞাসা করে নাই, ওর গার্জিয়ান কি করে এটা নিয়ে জিজ্ঞাসা করে নাই, মানে ও ফান্ডিং নিয়ে প্রশ্ন করছে জাস্ট। না, কোনো কোনো কিছু নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। ওকে 4টা কোশ্চেন জিজ্ঞাসা করছে। কোন ইউনিভার্সিটি, ওয়াশিংটন, ঠিক আছে ডান। মানে প্রথমে ইউএসএ যাবা কেন, পড়তে যাব। তারপরে জিজ্ঞাসা আচ্ছা পড়তে যাবা টাকা কে দিবে, বলছে আমার প্যারেন্টস দিবে। তারপরে বলছে তুমি কোনো ট্রাভেল আছে, বলছে না কোনো ট্রাভেল নাই। তো বলছে তুমি ফেরত আসবা, বলছে হ্যাঁ আমি ফেরত আসবো। দিয়ে দিতে ভিসা। আচ্ছা। এখন সবাই তো এরকম ভাগ্যের অধিকারী না। না সেটা তো কথাগুলো বুঝতে অবশ্যই। পারছেন? হ্যাঁ এগুলো সবাই তো খুব এরকম রেয়ার। ভাগ্যের অধিকারী না। আমাদের এক আপাকে 17টা কোশ্চেন জিজ্ঞাসা করছে। আমাদের আরেকটা ভাই এই মাসের 14 তারিখে, মার্চের 14 তারিখে রিজেক্ট হয়েছে। তাকে জিজ্ঞাসা করছে যে আপনার ভাই বোন তো আপনার জন্য অ্যাপ্লাই করছে, আপনি এখন ইউএসএ যাই কি করবেন, একবারে গ্রিন কার্ড নিয়ে যায় বইলে আর ও পাসপোর্ট ফেরত দিতে, আচ্ছা। ওরা বলেও নাই যে আপনার ভিসা হয় নাই। তো তো ওইটা ওরা আমার, বুঝতে পারছিল কিভাবে, উনি কি বলছিল? হ্যাঁ ওনাকে জিজ্ঞাসা করলে বলছে। তো ও এই আচ্ছা জন্য আচ্ছা। আপনাকে বললাম কার রিজিক কখন আসে এটা তো বলা যাবে না। এই যে আজকে আমার সামনে একটা ভাইয়া ছিল, যে কারণে আপনাদের 9:30টার প্রোগ্রামটা আমি 10:30টায় শুরু করতে হয়েছে। এই ইউএসএ তে আসছে, এর A to Z ডকুমেন্টস ফেক, এর সার্টিফিকেট ফেক, এর ব্যাংক স্টেটমেন্ট ফেক। এ জাপানে ছিল ওয়ার্কার ভিসায়, জাপান থেকে মনে করেন আমেরিকায় ঢুকছে স্টুডেন্ট ভিসায়, ভিসা হয়ে গেছে চলে আসছে। এখন এইগুলা মনে করেন যে নিয়ে আরেক ইউনিভার্সিটিতে যাইতে গেছে। এখন আমাদের কাছে আসছে যে ভাই আমি তো ভর্তি হইতে পারি না, যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি সেই ইউনিভার্সিটি রিজেক্ট করে। তাই বললাম যে ইউএসএ তে একবার ঢুকছেন, এখন তো সব যাচাই বাছাই হবে। তো এখন তো সমস্যা, এখন তো সম্ভব না। আপনি যেখানে আছেন ওখানে যান, আমি সারেন্ডার। তো ইউএস এর জন্য আপনারা সবাই মাথায় যে একটা জিনিস নিয়ে নেন, আপনার ওই জায়গায় 2 মিনিট থেকে 5 মিনিটের ভিসা ইন্টারভিউ, এই এইটাই হচ্ছে আপনাদের জন্য মেইন জিনিস, আর কিচ্ছু না। আরেকটা মেইন জিনিস হচ্ছে আপনার ডিএস। যতগুলা কোয়েশ্চেন করবে ডিএস এর সাথে মিলায় কোয়েশ্চেন করবে, কারণ ওদের কাছে ডিএস ছাড়া আর কোনো তথ্য নাই। আমার কথা আচ্ছা ভাই ক্লিয়ার আমার কিনা একটা সবাই? কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওই যে ডিএস এর উপরে, মানে ডিএস এর উপরে বেস করে যে প্রশ্নগুলো করবে, এখন আমার এইচএসসি দেওয়া 2018 সালে, ওটা তো আপনি জানেন কারণ ডিএস 160 আপনি ফিল আপ করছেন। এখন রানিং আমি তো কিছু করছি না, তো যদি হোয়াট আর ইউ ডুইং এইটা নাও কোনো বলে তো ব্যাপারই আমি না, তখন কি বলবো? এইটা কোনো ব্যাপারই না। আমি আপনাকে বলি, চিটাগং ইউনিভার্সিটি থেকে 1992-তে ব্যাচেলার্স কমপ্লিট করছে, 2022 সাল পর্যন্ত সে কোনো কিছুর হ্যাঁ মধ্যে নাই, সে ব্যবসা করছে। 2022 সালে সে প্রি পিএইচডির জন্য আসছে। প্রি পিএইচডি মানে বুঝেন, মানে সে এখানে এসে পিএইচডি করার আগে আরেকটা প্রোগ্রাম করবে, এটাকে আচ্ছা পিজিডি বলে, পোস্ট গ্রাজুয়েট মানে ডিপ্লোমা বলে। এইটা সে করার পরে পিএইচডি তে চলে গেছে। এগুলো কোনো বিষয়ই না, এগুলো মাথায় নিয়েন না।
মাথায় নিবেন কিভাবে ভিসা অফিসারকে কনফিডেন্টলি বলতে হয়। আমার একজন টিচার আছে সাইফ নোমান খান, উনি আইবি এর। ওনার একটা বই লিখছে কিভাবে সফলভাবে ব্যর্থ হওয়া যায়। সফলভাবে ব্যর্থ হওয়ার কোশ্চিন হচ্ছে, আমি যত সমাধান আপনাদের দিতে চাচ্ছি, আপনারা কোশ্চিন করে তত প্রশ্ন জটিল করে তুলতেছেন। দরকার নাই, পড়াশোনা করেন এই কয়েকদিন। যে কয়েকদিন আপনাদের ভিসা আছে, ভিসা ইন্টারভিউ জি ডেট আছে, সে কয়েকদিন ধুমায় পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা। কথা ক্লিয়ার? জি জি। গুড। আমরা কোশ্চিন 1 শুনলাম হচ্ছে মেহেদি থেকে। কোশ্চিন 2 আমি কোশ্চিনগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, রায়ানকেও দিয়ে দিচ্ছি। রায়ান, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই দেন তো, অথবা আমি আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনি যেটা করেন ওই চ্যাট বক্স থেকে কপি করে নেন, পরবর্তীতে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু হাই দেন। কোশ্চিন 2 কে ভাইয়া বলবে? দিয়েছি। এই ভাই দিয়ে রাখছি। জায়েদ বলেন, কোশ্চিন 2 বলেন। জায়েদ, আনমিউট করেন। সরি ফর। হ্যাঁ, আনমিউট করেন, আনমিউট করে হ্যাঁ, ঠিক কোশ্চিন 2টা আছে না। বলেন। কোশ্চিন 2 অ্যান্সার মানে কোশ্চিনটা পড়েন এবং উত্তরটা বলেন। কোশ্চেন হলো, হোয়াট উইল বি ইউর মেজর? হ্যাঁ। অ্যান্সার, মাই মেজর উইল বি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স। না, ওইটা আমি আপনাকে বলছি, এটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম। আপনার একসেপ্টেন্স লেটারে আপনার মেজরটা দেওয়া আছে। আমি সেদিন আপনাদের ডিপার্টমেন্ট বুঝায় বলছি কিন্তু। হ্যাঁ, বা ডিসিপ্লিন একটা জিনিস বুঝায় বলছি। যেমন সায়েন্স হচ্ছে একটা ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন, আপনার মেজরটা ডিফাইন করা থাকবে আপনার একসেপ্টেন্স লেটারে। যেমন আপনি ইএসএল এ, অথবা আপনি কম্পিউটার সায়েন্সে, অথবা আপনি সাইবার সিকিউরিটিতে। আর আপনি যেটা বললেন এটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম। হ্যাঁ, সো এইটা আসলে জেনেরিক, এটা জেনারেল। আপনার মানে সাবজেক্ট হওয়া উচিত সাইবার সিকিউরিটি, ব্যাচেলর্স ইন সাইবার সিকিউরিটি, অথবা আপনি I-20 মধ্যে রিমার্কস কলামে দেখবেন আপনার সাবজেক্টের নাম দেওয়া আছে I-20 আন্ডারগ্রাজুয়েট যেখানে। প্রোগ্রাম ইন সাইবার সিকিউরিটি ফল 2024। হ্যাঁ। রাইট, হ্যাঁ। সো এইটা একটু পড়তে হবে, এটা পড়ে বুঝে আমি নিতে একটু হবে, কারণ আপনি যদি অনেক বড় কথা বলতে যান, ভিসা অফিসার কনফিউজড হয়ে যাবে যে কি রে ভাই, মেজর হবে হচ্ছে একটা বিষয়, তো আমাকে তিনটা বলে কেন। আমার আমার কথাটা না, বুঝতে আমার এই পেরেছেন? জায়গায় ওই যে আমি I-20 দেখছিলাম, তো জায়গায় মেজর ওয়ানের জায়গায় এগুলো লেখা ছিল। না না, ইটস I-20। আই আন্ডারস্ট্যান্ড ওটা ডিপার্টমেন্ট। আমি আপনাদেরকে ক্লিয়ার করছিলাম একসেপ্টেন্স লেটারে দেওয়া আছে। ইভেন আপনি যে স্কলারশিপ পাইছেন সেটাও একসেপ্টেন্স লেটার গুলোতে দেওয়া আছে। কথা ক্লিয়ার? এখন আমাকে বলেন রাফি, কোশ্চেন নাম্বার 3 বলেন, পড়েন এবং মানে আপনি উত্তর দেন। Why USA? Why not Canada, Australia, and UK? I have, thank you for asking the question. I have chosen United States for their cultural diversity, like different students from different kinds of world, and maximum top of the universities are in the United States. And furthermore, most important thing is that their support system for international students, like daily based orientation program, is outstanding. That's why I have chosen United States. রাফি সিমস গুড, দ্যাটস প্লিজেন্ট, হ্যাঁ। বাট আমি যেটা বলি, আপনার ওই জায়গায় মুভমেন্টটা হয় নাই। মুভমেন্টটা আরেকটু স্ট্রং হইতে হবে। যেমন আপনি বলে যাচ্ছেন, মানে ইট সিমস ইউ আর মেমোরাইজিং দ্য থিংস ভেরি স্মুথলি। আপনি খুব সুন্দর করে মুখস্থ করছেন। এটাকে ওয়েভিং করতে হবে। ওয়েভিংটা হচ্ছে এরকম, যেমন ধরেন আমরা একটা ফ্রেন্ডের সাথে কথা বলি, হাসতে হাসতে আমরা অনেক সময় কথা বলি না? আমরা কি সবসময় এক টোনে কথা বলি নাকি? না, আমরা কিন্তু সবসময় এক টোনে কথা বলি না। আমি আমার মাকে ডাকি, কি বললাম, মা এদিকে আসো, তার মানে মা বলছে জোরে করে, এদিকে আসো বলছে আস্তে করে। সো ভিসা অফিসারও তখন বলবে, মিস্টার হাসান, প্লিজ কাম হিয়ার, গিভ ইউর পাসপোর্ট অ্যান্ড I-20, কিপ ইউর ফিঙ্গার ইন দ্য বায়োমেট্রিক মেশিন। এই যে যে কথাগুলো আমি বললাম, দেখেন, প্রথমে আমি আপনাকে ডাকছি মিস্টার হাসান, এইখানে আমার একটা পাংচুয়েশন বা পজ আছে। এরপর আমি কি বললাম,
যে গিভ ইউর I-20 অ্যান্ড পাসপোর্ট, এইখানে আমার একটা পজ আছে। এরপর আমি কি বললাম, কিপ ইউর ফিঙ্গার ইন দ্য বায়োমেট্রিক মেশিন। তার মানে আমার এই কথাগুলোর মধ্যে একটা ওয়েভিং আছে বা একটা পজ আছে। আপনি সুন্দর করে মুখস্থ করছেন, দ্যাট ইজ ভেরি গুড। আপনাকে কথার মাঝখানে মাঝখানে একটু পাংচুয়েশন দিতে হবে বা ওয়েভিং দিতে হবে। যেমন আপনার প্রথম কথাটা খুবই সুন্দর ছিল যে থ্যাংক ইউ ফর ইউর আস্কিং, আই পার্টিকুলারলি চুজ ইউএসএ ফর দেয়ার কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড কোলাবোরেটিভ নেটওয়ার্কিং। অথবা আপনি আপনার মতো করে যেটা বলছেন, দ্যাট ওয়াজ প্রিটি নাইস, এটা আপনার সুন্দর হয়েছে। হুম। সো আমি বলবো যে আরো একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা নতুন, সাইদুল এবং রায়হান, আমি আপনাদেরকে কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি। কোশ্চেন গুলো থেকে নিজের মতো করে আনসার তৈরি করতে হবে। এরপরে 24 তারিখের পরে আমরা 1-to-1 সেশনে চলে যাব। 1-to-1 সেশনে যখন চলে যাব, তখন আমরা এগুলোকে মডিফাইড করব। এখন যদি আমরা মডিফাই করতে যাই, তাহলে আপনার সুন্দর করে মুখস্থ হবে না। যেমন দেখেন, জায়েদ এবং রাফি, এরা দুইজন সুন্দর করে একটা জিনিস বলতে পারছে। এরা বলতে পারছে কেন? এখন এরা নিজেদের মতো আনসারটা রেডি করছে, এরপরে মুখস্থ করে নিজেদের মতো করে বলার চেষ্টা করছে। এই জায়গাটায় আমরা এখন চাই আপনাদের মুখ থেকে জড়তা চলে যাক। তো আপনারা এখন মুখস্থ করেন বা যেভাবেই করেন, মুখ থেকে আগে জড়তা চলে যাক, দেন আপনারা এটা বলেন। আমি এর আগের সেশনগুলোতে ভিসা অফিসারের বিহেভিয়ার সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। ভিসা অফিসারের বডি ল্যাঙ্গুয়েজ, ভিসা অফিসারের বিহেভিয়ার, আমি আপনাদের দুইজনের সাথে সেপারেটলি এটা আলোচনা করে নিব। সো এইটা খুব ইম্পর্টেন্ট যে ভিসা অফিসার আসলে কিভাবে চিন্তা করে। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 4, হাউ মেনি ইউনিভার্সিটিজ ডিড ইউ অ্যাপ্লাইড অ্যান্ড হোয়াট আর দে, হুইচ ইউনিভার্সিটি আর ইউ গোয়িং। মানে তিনটা কোশ্চেন একসাথে। তো তিনটা কোশ্চেনে ওরা বেসিক্যালি খুব কম ইউনিভার্সিটি বলে। আপনাদের সবার জন্য বলে দেই, আমাদের মিটিংটা 10 মিনিটের পরে শেষ হয়ে যেতে পারে। আমরা যেটা করব, আমরা আবার জয়েন করব সেম লিংক। ঠিক আছে, ওকে। তো আমি আপনাদের যেটা বলার চেষ্টা করি, খেয়াল করেন, ওরা খুব কম ইউনিভার্সিটি বা কলেজ বলে। যারা আমেরিকান, ওরা অলওয়েজ বলে স্কুল। হাউ মেনি স্কুল ইউ হ্যাভ অ্যাপ্লাইড। তাহলে আপনি বলবেন আমি তো অ্যাপ্লাই করছি ইউনিভার্সিটিতে। তখন একজন ভিসা অফিসার, মানে আমার একজন ক্যান্ডিডেটের ভিসা হয় নাই, এই প্রশ্নটা উত্তর সেইভাবে দিচ্ছে। ওকে বলছে যে which school you are going, ও বলছে যে I don't go any school, I'll go in university. ভিসা অফিসার ওকে বলছে যে সরি জেন্টলম্যান, I cannot approve your visa। মানে যে স্কুল এবং ইউনিভার্সিটি পার্থক্য জানে না, সে ইউএসএ তে যাচ্ছে। ভিসা অফিসার খুব মাইন্ডে লাগছে এবং ভিসা অফিসার তাকে ভিসা রিজেক্ট করে দিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? ইউএসএ তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলাকে স্কুল বলে। তো যদি কোনো ইন্ডিয়ান পড়ে বা যদি কোনো মিডিল ইস্ট ভিত্তিক আমেরিকান পড়ে বা যদি কোনো লাতিনো ভিত্তিক আমেরিকান পড়ে, সে আপনাকে বলবে ইউনিভার্সিটি। দ্যাট ইজ ট্রু। বাট যারা খোদ আমেরিকান, তারা কখনো এটাকে স্কুল বলবে না। আমার কথাটা বুঝতে পারছেন? এরা এরা স্কুল বলবে। তো আপনাকে বলবে যে হুইচ স্কুল ইউ আর গোয়িং, অথবা বলবে যে হাউ মেনি স্কুল ইউ হ্যাভ অ্যাপ্লাইড, অথবা বলবে যে হাউ মেনি স্কুল ইউ গট দ্য অ্যাকসেপ্টেন্স, অথবা বলবে যে হাউ মেনি ইউনিভার্সিটি ইউ অ্যাপ্লাইড, অথবা বলবে হাউ ইউ অ্যাপ্লাইড দিস স্কুল, তুমি কিভাবে এই স্কুলটাতে অ্যাপ্লাই করলা। আমি কি আপনাদের কাছে ক্লিয়ার? জি। গুড, ক্লিয়ার হলে গুড। ওকে, আমার একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল আর কি, আগের কোশ্চেন। বলেন। ওই যে আমার I-20 তে আপনার লেখা ছিল আপনার ওই মেজর যেটা শাফিন বলছিল ওরকম, তারপর আপনার রিমার্কস ছিল আপনার ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রাম, এন্ড আমার অ্যাকসেপ্টেন্সের ভিতরে লেখা আছে আপনার মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইডিয়া সামনে লেখা আছে ট্র্যাডিশনাল। মাঝে আমার আমি এখানে শুনতে কোনটা পাইনি, বলতে হবে? আরেকবার একটু বলবেন। অ্যাকসেপ্টেন্স লেটারে কি লেখা আছে? রিমার্কসে লেখা আছে আপনার ডিরেক্ট ইন মাস্টার্স প্রোগ্রাম। অ্যাকসেপ্টেন্সে লেখা আছে আপনার যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সামনে একটু দিয়ে লেখা আছে ট্রেডিশনাল।
তো এখানে আবার কোনটা বলতে হবে, মানে ট্রেডিশনাল মেবি একটা কোনো আচ্ছা, আমি হতে আপনাদেরকে পারে, কারণ জিনিসটা বুঝিয়ে বলি। ট্রেডিশনালটা হচ্ছে, যারা আপনাদের যেখানেই ট্রেডিশনাল লেখা থাক, ট্রেডিশনাল মানে হচ্ছে অন ক্যাম্পাস। ট্রেডিশনাল মানে হচ্ছে অন ক্যাম্পাস, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই অন ক্যাম্পাসে পড়বে। ইউএস এর পড়াশোনার বেশ কয়েক রকম। আপনারা ইউএসএ আসলে, এটা আমি আপনাদেরকে অনবোর্ডিং সময় বা ভিসা পাওয়ার পরে এই ক্লাসগুলো ইউজুয়ালি বলি, বা এই ক্লাসগুলো ইউজুয়ালি শেয়ার করি। সেটা হচ্ছে, ক্লাসের কতগুলো রকম আছে। যেমন এই যে আমি আপনি যে ক্লাস নিচ্ছি, এইটা হচ্ছে কমপ্লিটলি অনলাইন। আরেকটা ক্লাস আছে, এটাকে বলে হাইব্রিড। আরেকটা ক্লাস আছে, এটাকে বলা হচ্ছে অন সাইট। আরেকটা ক্লাস হচ্ছে অন ক্যাম্পাস। তো ক্লাসের ধরন 4 রকম। ট্রেডিশনাল মানে হচ্ছে আপনি অন ক্যাম্পাসে ক্লাস করবেন। আমার কথাটা ক্লিয়ার সবাই? যেমন আপনারা যারা ধরেন এখানে অনেকেই ইএসএল এ আছেন, তো ইএসএল এ থাকলে কি হবে? ইএসএল তো ইংলিশ মানে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে আপনারা ইএসএলটা কখন করে? ইএসএলটা করে হচ্ছে আপনি মেইন প্রোগ্রামে যাওয়ার আগে একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স করে। যেমন ধরেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কম্পিউটারের উপরে অথবা স্ট্যাটিস্টিক্স এর উপরে অথবা ম্যাথমেটিক্স এর উপরে অ্যান্ড ইংলিশ কমিউনিকেশনের উপরে একটা ফাউন্ডেশন কোর্স করায়, যে তোমরা এটা দিয়ে শুরু করো। অথবা রাইটিং এর উপরে কোর্স করায়, যাতে তোমরা ভবিষ্যতে যখন তোমরা ব্যাচেলার্স করবা তোমাদের কোনো সমস্যা না হয়। এটা এরকম ফাউন্ডেশন কোর্স ইউএসএ তে আছে। এরকম ফাউন্ডেশন কোর্সে ভিসার মানে পরিমাণগুলো অনেক হাই, কারণ এতে করে স্টুডেন্ট 1 বছর বেশি কাজ মানে থাকবে এই দেশে। 1 বছর বেশি থাকবে মানে 5 বছরের কোর্স। সে 5 বছরের ভিসা পাইলেও 5 বছর থাকবে। ইউজুয়ালি আপনারা দেখেন আপনাদের সবার 4 বছরের কোর্স। যিনি মাস্টার্সে আছেন তার এটা 2 বছরের কোর্স। তো আপনি ভিসা পাচ্ছেন 5 বছরের, বাট আপনি থাকতেছেন 2 বছর। ওকে, তার মানে আমরা যদি এখানে যাই, 4 নম্বর কোশ্চেনটা তো আপনারা ক্লিয়ার। ধরেন আপনাদের অনেকের কাছে জানা আছে আপনারা কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন। তো আমি আপনাদের জন্য যেটা বলতে চাই, অ্যাটলিস্ট সবাই 2টা বা 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, এটা বলতে হবে। এটা বলার জন্য বলা দরকার। অনেকেই আপনাদের জন্য এটা আছে 6টা 8টা 10টা ইউনিভার্সিটি পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করেছেন। স্টেট ইউনিভার্সিটি আছে, টেকনোলজি ইউনিভার্সিটি আছে, পাবলিক প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি আছে। যে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই সেই ইউনিভার্সিটির কথা মেনশন করবেন। কেন আপনারা পার্টিকুলারলি আপনাদের যে স্কুল সেই স্কুলে অ্যাপ্লাই করলেন, সেটা রিজনটা বলতে হবে, যে আমি কেন পার্টিকুলারলি এই স্কুলটাতে। যেমন রায়ানের জন্য ওয়াশিংটন, জায়েদের জন্য অ্যাশল্যান্ড, আরেকজনের জন্য হয়তো নিউ ইয়র্ক জেনারেল কলেজ, আরেকজনের জন্য হয়তো ধরেন মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটি। যার জন্য যেটা, সে সেটা বলবেন যে কেন আমি এই পার্টিকুলারলি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, সেটা রিজন গুলো বলতে হবে। বলে আপনার এটা করতে হবে। তাহলে 4 নম্বর কোশ্চেন কি আপনারা সবাই ক্লিয়ার? আচ্ছা, Yeah. এখন যদি ভিসা অফিসার কোশ্চেন করে, সো ওয়াই ইউ চুজ পার্টিকুলারলি দি স্কুল, কি বলবেন? একজন বলেন আমাকে। জায়েদ বলেন। বুঝিনি আমার একটু। জোরে বলেন। আমি একটু, শুনতে পাইনি ক্লিয়ারলি ইয়ারফোনে। বললাম একটু জোরে বললেন, আপনার কণ্ঠটা এমনি আস্তে আসে। Why I choose this particular university? Question was this. আপনারা সবাই খেয়াল করেন, জায়েদের চোখে যে আইবলটা ডানে বামে মুভ করতেছে। ভিসা অফিসার ওয়ান কাইন্ডস অফ সাইকোলজিস্ট। ও যখন দেখে যে ওর আইবলটা চেঞ্জ হচ্ছে, তখন বুঝে যে ও কোনো কিছু মনে করার চেষ্টা করতেছে। এই ছেলে জেনুইন স্টুডেন্ট না। কি বলছে আপনারা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে স্মল ট্রিপস, যে আপনার যখন আইবল অথবা আপনার আইব্রু মানে আপ ডাউন করবে, তখন ও বুঝতে পারবে যে ছেলেটা কনফিডেন্ট না। হ্যাঁ, তো জায়েদ কি করলো, যখন আমাকে কথা বলতে গেল তখন ওর আই বলটা একবার লেফট একবার রাইট, একবার লেফট একবার রাইট, 2-3 বার ডানে বামে মুভ করছে। এই যে মিলি সেকেন্ডের ভিতরে, অনেকে বলে যে ভিসা অফিসার কোনো কিছু না বুঝা ভিসা রিফিউজ করে দেয়। ভিসা অফিসার তো ওর কতগুলো ক্রাইটেরিয়া আছে।
ও বুঝতে পারে কে নার্ভাস কে কনফিডেন্ট। কনফিডেন্ট ছেলেটা মিথ্যা কথা বলতেছে কনফিডেন্টলি, ওরে ভিসা দিয়ে দিবে। আপনাকে তো কাউকে বলা হয় না যে আপনি 100%-এর জায়গায় 100% সত্য কথা বলেন। আপনি দুই একটা ভুল উত্তর দিলে কোনো সমস্যা নাই, বাট এই যে দুই একটা ভুল উত্তর দিলেন এইটা এমন ভাবে বলতে হবে যাতে আপনি কনফিডেন্টলি বলেন। মেহেদি, আপনি বলেন ওয়াই ইউ চুজ দিস পার্টিকুলার স্কুল। আপনি যেভাবে কোশ্চেনের অ্যান্সারটা বলছেন ওটা প্রিপেয়ার করা ট্রাই করতেছি, কারণ কিছু সার্টিফিকেটের কথা বলছেন AWS এসডি, এগুলো আমি প্রিপেয়ার করা ট্রাই করতেছি, আমি একটু পরে বলতেছি তাহলে। আচ্ছা, ট্রাই করেন। বাট আমি এখন থেকে আপনাদেরকে বলবো, এখন থেকে কয়েকদিন আপনারা এখানে সবাই তো মুসলমান তাই না? ইতিকাফ বুঝেন কে কে? রাফি, ইতিকাফ বুঝেন? জি, লাস্ট 10 দিন মসজিদে বসে থাকতে হয়, মানে রাইট, সবকিছু থেকে বিরত থাকতে হয়। রাইট। রায়হান? হ্যাঁ ভাইয়া জানি, জানি সম্পর্কে জানি। আচ্ছা, তো ইতিকাফে বসে পড়তে হবে, বুঝতে পারছেন? ইতিকাফে বসে এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে করে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি কনফিডেন্ট। আমি আবারও আপনাকে বলতেছি, আজকে আমাদের এই কষ্ট, আপনি যে ব্যাংকে দৌড়াদৌড়ি করতেছেন, আপনার যে বিভিন্ন জায়গায় ভর্তি, এই রকম কোনো কিছু দরকার নাই। আমি আপনাকে মানে দেখেন, আমি আপনাকে একটা স্ক্রিন শেয়ার করি, দেখি আছে কিনা। না, আমি আগে অন করে নিই। হ্যাঁ, তারপরে আপনাকে আমি স্ক্রিন শেয়ার করতেছি।